বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের নাগরিকদের পাসপোর্ট থাকে। এক দেশ থেকে অন্য দেশ ভ্রমণ কিংবা অন্য অনেক ধরনের কাজ আছে যেগুলোর ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন পড়ে। এখন বাংলাদেশে থেকে আপনি কিভাবে পাসপোর্টের আবেদন করবেন, পাসপোর্ট আবেদনের জন্য কি কাগজপত্র জমা দিতে হয় এবং কিভাবে পাসপোর্টের ফাইল গুছাবেন, এই সকল বিষয় নিয়ে অনেকেই প্রবলেম ফেস করেন। আর বাংলাদেশে হইলে তো কোনো কথাই নেই। কেননা বাংলাদেশে পাসপোর্টে যতটুকু ইনফরমেশন দরকার তার ১০ গুণ বেশি কাগজপত্র জমা দিতে হয়। সেরকম একটা লম্বা লিস্ট নিয়ে এসেছি আজকে আমি বাংলাদেশে পাসপোর্ট করতে কি কাগজপত্র লাগে এবং সেই সাথে আপনারা পাসপোর্টের ফাইলটা কিভাবে গুছাবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা। যারা নতুন যোগদান করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। কয়েকদিন আগে পাসপোর্ট করতে গেছিলাম। ১ম দিন গিয়ে ফেরত আসতে হইছে। কেননা অনলাইনে যেভাবে লিস্ট চাওয়া হইছে সেই অনুযায়ী যদি আপনারা পাসপোর্ট অফিসে যান, দেখা যাবে যে আপনাকে আবার আমার মতো ফেরত আসতে হবে। তো আমি চিন্তা করলাম যে আপনাদের কেন ফেরত আসতে হয়? ফেরত আসার থেকে আমি আপনাদেরকে বরং বলে দেই, তারা যে লম্বা একটা লিস্ট ধরায় দিছে, সেখানে কি আছে এবং ফাইলটা কিভাবে গুছাইতে হবে। চলেন শুরু করি। পাসপোর্ট করার জন্য সবার ১ম এ আপনার লাগবে হচ্ছে চালান ফর্ম। আপনি যদি অনলাইনে পেমেন্ট না করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে অফলাইনে পেমেন্ট করতে হবে। সেটা ব্যাংকে গিয়ে। এজন্য সেখান থেকে যেটা চালান পাবেন সেটা লাগবে। ২ নম্বরে লাগবে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা। অর্থাৎ আপনি পাসপোর্টের জন্য যে আবেদন করেছেন সেইটা। ৩ নম্বর লাগবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ বা অ্যাপ্লিকেশন একটা স্লিপ থেকে। আপনার হচ্ছে আবেদন ফর্মের সাথেই দেখবেন যে পরের আরেকটা পেজ আসে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। আর যদি আপনার হচ্ছে দেখবেন যে কিছু জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন পড়ে না, সেখানে লেখাই আছে। ওই অ্যাপয়েন্টমেন্ট স্লিপটার মধ্যে লেখা থাকে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নাই। ৪ নম্বর লাগবে হচ্ছে আপনার নিজের এনআইডি কার্ড। ৫ নম্বরে লাগবে হচ্ছে আপনার মায়ের এনআইডি কার্ড। ৬ নম্বরে লাগবে আপনার বাপের এনআইডি কার্ড। তারপর ৭ নম্বরে লাগবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বউয়ের এনআইডি কার্ড। ৮ নম্বরে লাগবে হচ্ছে আপনার পুরাতন যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটা। ৯ নম্বরে লাগবে কাবিননামা। যদি আপনি বিবাহিত হন তাহলে অবশ্যই আপনার কাবিননামা লাগবে। ১০ নম্বরে লাগবে হচ্ছে নাগরিকত্ব সনদপত্র। চিন্তা করেন নাগরিকত্ব সনদপত্র দিয়ে পাসপোর্ট কি করবে সেটা আমার জানা নাই। বাট এটা অবশ্যই লাগবে। এরপর আছে ১১ নম্বরে আছে আপনার হচ্ছে বিদ্যুৎ বিলের কপি লাগবে। ১২ নম্বরে লাগবে হচ্ছে আপনার এনআইডি ভেরিফিকেশন। এনআইডি ভেরিফিকেশনটা হচ্ছে যে আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন ফাইলটা জমা দেওয়ার জন্য তখন আপনাকে তারা একটা রুমে পাঠাবে। ওখানে গিয়ে আপনি যদি আপনার এনআইডি কার্ডটা দেন, তারা ভেরিফাই করে এনআইডি কার্ডের আরেকটা কপি বের করে আপনাকে দিয়ে দিবে। সেটাই হচ্ছে এনআইডি ভেরিফিকেশন। ১৩ নম্বরে আছে আপনার পেশার প্রমাণ যদি থাকে অথবা হচ্ছে জিও অথবা এনওসি এই জিনিসগুলো লাগবে। পেশার প্রমাণ নিয়ে একটু কথা বলাটা দরকার বলে আমার মনে হয়। পেশার প্রমাণটা আসলে কিভাবে দিবেন? আপনি যদি চাকরি করে থাকেন সেখান থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে যে আপনি ওই জায়গায় চাকরি করেন প্লাস সেটার এনআইডি কার্ড। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ইউনিভার্সিটির অথবা কলেজ বা স্কুলের হচ্ছে আপনার যে অ্যাডমিশনের কাগজপত্র সেখান থেকে একটা কপি এবং সেই সাথে আপনার কি বলে ওটাকে আইডি কার্ড এই জিনিসগুলো লাগবে। আর যদি আপনি ফার্মার আর যদি আপনি মনে করেন যে আপনি কিছুই করেন না তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনি পেশার জায়গায় ফার্মার দিয়ে দিবেন। তাহলে আপনার কিছু লাগবে না। তবে ঢাকায় যদি থেকে আপনি ফার্মার দেন তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। তাই সাবধানে মানে এই বিষয়টা মেনে মানে জেনে শুনে দিবেন। নইলে কিন্তু আবার ফেরত আসতে হবে। তো এই যে ১৩ টা লিস্ট দিয়েছি মোটামুটি এই ১৩ টা লিস্টের সবকটা কাগজপত্র আপনাদের লাগবেই। অনলাইনে এতগুলো চাওয়া হয়নি কিন্তু অফলাইনে যখন আপনি যান তাদের কাছে তারা একটা লম্বা লিস্ট ধরায় দেয়। অতএব এই কাগজপত্রগুলা আপনার অবশ্যই লাগবে। এবার আসেন পাসপোর্টের ফাইলটা কিভাবে সাজাবেন সেটা আমি আপনাদেরকে বলে দেই। সবার নিচে একবারে নিচে রাখবেন হচ্ছে আপনার পেশার প্রমাণটা। এর উপরে রাখবেন হচ্ছে এনআইডি ভেরিফিকেশন, তারপর রাখবেন হচ্ছে বিদ্যুৎ বিলের কপি, তারপর রাখবেন হচ্ছে নাগরিকত্ব সনদপত্র, তারপর দিবেন হচ্ছে কাবিননামা, তারপর দিবেন পাসপোর্ট, পুরাতন পাসপোর্টের কপি, এরপর দিবেন আপনার বউয়ের এনআইডি কার্ড, বাবার এনআইডি কার্ড, মায়ের এনআইডি কার্ড, তারপর দিবেন নিজের এনআইডি কার্ড। এর উপরে দিবেন হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা, তারপর উপরে দিবেন অ্যাপ্লিকেশন ফর্মটা এবং তার উপরে দিবেন চালান ফর্মটা অর্থাৎ যেটা টাকা জমা দেওয়ার স্লিপ। তো এইভাবে যদি আপনি সাজিয়ে ফেলেন পর্যায়ক্রমিকভাবে তাহলে আশা করি আর কোনো রকম কোনো ঝামেলা হবে না। আর এছাড়াও যদি মনে করেন যে আপনি বুঝতেছেন না এরপরেও কমেন্ট করিয়েন আমি আপনাদেরকে রিপ্লাই দিব। তারপরেও যদি না বুঝেন তাহলে আপনি পাসপোর্ট অফিসে যখন পাসপোর্টটা জমা দিতে যাবেন ওখানে অনেক মানুষ আছে ওনারা অনেকই মানে আন্তরিকভাবে আরকি সহযোগিতা করে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা সাজায় দিবে। এরপরেও যদি আপনি সাজাইতে না পারেন তাহলে লাস্ট অপশন হচ্ছে আপনি ফাইল জমা দিলে ওরাই নিজেরাই গুছায় নিবে। বলবে যে আপনি ফাইল তো গুছান নাই। তখন বলবেন যে আমি আসলে জানতাম না কিভাবে গুছাইতে হয় তো আপনারা একটু সাহায্য করেন। বললেই তারা আসলে বিরক্ত হয় কিন্তু গুছায় দেয়।
এই হচ্ছে ব্যাপার-স্যাপার। এবার আমি আপনাদেরকে একটা টিপস দিব। পাসপোর্ট করার আগে এবং করার সময় আসলে মানে এই বিষয়টা খেয়াল রাখবেন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন আপনি পাসপোর্টের আবেদন করলেন অনলাইনে। আবেদন করার পর এখন আপনার দেখা গেল যে পেমেন্ট করে দিলেন অনলাইনে। বিকাশ, রকেট বা ডাচ বাংলা ব্যাংক বা যেকোনো ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করে দিলেন। এখন আপনি পাসপোর্টের সবকিছু গুছাই-টুছাই নিয়ে চলে গেছেন হচ্ছে পাসপোর্ট অফিসে। গিয়ে দেখলেন যে আপনার আবেদনপত্রে ভুল আছে বা কোনো সমস্যা হইছে, কোনো পেপারস লাগবে, আপনাকে আবার যাইতে হবে। এখন প্রবলেম হইল যে তারা আপনাকে বলবে যে এই আবেদনপত্রটা বাতিল করে নেন, নিয়ে আপনি নতুন করে আবার ঠিক করে নিয়ে আসেন। পাসপোর্টের আবেদনপত্র কিন্তু আমরা নিজেরা বাতিল করতে পারি না। সেটা ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা পূরণ করে দিলেই তারা হচ্ছে আবেদনপত্রটা বাতিল করে দেয়। এখন আপনি যদি অনলাইনে পেমেন্ট করে যান আর আপনি যদি আবেদনপত্রটা বাতিলও করে নেন, তাহলে কিন্তু আপনার পেমেন্টটা পুরাপুরি মাইর যাবে। অর্থাৎ সেটা বাতিল হয়ে যাবে। আবার যখন আপনি নতুন করে আবেদন করবেন, আবার নতুন করে পেমেন্ট করতে হবে। এই সমস্যার সমাধানে সবথেকে চমৎকার উপায় হচ্ছে চালান ফর্ম। আপনি ব্যাংকে যাবেন, বলবেন যে পাসপোর্টের টাকা জমা দিব, তারা আপনাকে একটা পেপার দিয়ে দিবে। কিংবা আপনি অনলাইন থেকে সেই চালান ফর্মটা নিয়ে আসবেন। অনলাইন থেকে নিয়ে এসে আপনি সুন্দর মতো তাদেরকে দিবেন। তারা করবে কি? টাকাটা জমা নিয়ে আপনাকে একটা চালান ফর্ম দিয়ে দিল। আপনি সেটা নিয়ে এসে পাসপোর্ট অফিসে জমা দিবেন। এখন যদি আপনার ভুল হয় বা কোনো কিছু সংশোধনের দরকার পড়ে বা জমা নিচ্ছে না, আবেদন বাতিল করতে বলতেছে, কোনো সমস্যা নেই। কেননা ওই চালান ফর্মটা দিয়েই পরের বার আপনি আবারও আবেদন করতে পারবেন। এই হচ্ছে টিপস। তো এই হলো আজকের ঘটনা। যদি আপনাদের মনে হয় যে পাসপোর্ট আবেদন করবেন বাংলাদেশে থেকে এবং হ্যাসেল ফ্রি ভাবে পাসপোর্টের আবেদন করতে চান, তাহলে অবশ্যই এই পেপারসের লিস্টটা যেটা আমি আপনাদেরকে দিলাম সেটা মনোযোগ সহকারে ভালোভাবে বুঝে সবকিছু রেডি করে পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট জমা দিবেন। আশা করি কোন রকম কোনো প্রবলেমে পড়বেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।